বিধি যদি কবুল করে, আরে বিধি যদি কবুল করি, সৃষ্টি হয়ে সৃষ্টির কি কোনো ক্ষতি কি করিতে পারে? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তার বাবার সঙ্গে তাকে সাক্ষাৎ করায় দাও। এ বাজার আমি আগেই বলেছি, হাদিসটা নিয়ে একটু এদিক সেদিকে আসি, কিন্তু আমলের নিয়তে কথাগুলো বোঝানোর জন্য বলতে হয়। এইবার ওই মহিলাকে তার বাবার সঙ্গে সাক্ষাৎ করে দিল। এর বন্ধু এবার যান, মহিলার সঙ্গে বাবার সাক্ষাৎ হয়ে গেল। বাবাকে বলবে, বাবা গো, আজকে আমি জাহান্নামী, কিন্তু আপনাকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমি জাহান্নামে যাব না। এইবার বাবা ডেকে বলে, ও কেন তুমি আজকে আমাকে জাহান্নামে নিবা? দুনিয়ার জমিনি এমন কোন আবদার আমি তোমার অসম্পূর্ণ রাখি নাই। তুমি টাকা চাইছো, দিছি। তুমি বেপরদায় চলতে চাইছো, দিছি। তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইছো, দিয়েছি। তুমি কলেজে বেপরদায় গেছো, দামি দামি কাপড় চাইছো, দিছি। আজকে কেন তুমি আমার জাহান্নামে নিবা? মহিলা ডেকে বলে, বাবা আপনি যদি আমাকে আল্লাহর ভয় দেখাইতেন, জাহান্নামের ভয় যদি দেখাইতেন, আমাকে যদি বলতেন, বেটি রে পর্দা যদি না করো, নামাজ যদি না পড়ো, তাহলে তুমি জাহান্নামে যাইবা। দুনিয়ার জমিনে দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না। রান্না করতে গেছো, গরম তেলের তাস তুমি সহ্য করতে পারো না। এ মেয়ে, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি রোজা না রাখো, তুমি যদি পর্দা না করো, তুমি জাহান্নামী হইবা। ও আব্বু, একটা বারের জন্য আপনি আমাকে পর্দার কথা বলেন নাই, যার কারণে আমি জাহান্নামী। যেহেতু আমি জাহান্নামী, আমি আজকে একাই জাহান্নামে যাব না। আজকে আপনার পায়ে কাঁধে ভোর দিয়া আপনাকে সহ জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহকে এইবার ডেকে বল, দ্বিতীয় নম্বর আমি জাহান্নামে নিব আমার বড় ভাইকে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার অভিভাবক হইল আমার বড় ভাই। কথা বলুন ঠিক কিনা? এইবার ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভাই সঙ্গে সাক্ষাৎ করে দিবে রে বাজার। এইবার এই মহিলা বড় ভাইকে ডেকে বলবে, ও বড় ভাই, আজকে আমি একাই জাহান্নামে যাব না, আপনাকেও জাহান্নামে নিয়ে আমি যাব। বড় ভাই ডেকে বলবে, বোন, বাবা মারা যাওয়ার পর আমি হইলাম অভিভাবক, আমি তো একটা বারের জন্য তোমাকে আমি কোনো কষ্ট দেই নাই, তোমার স্বাধীনতায় আমি বাধা দেই নাই, আজকে কেন তুমি আমাকে জাহান্নামে নিমা? এর বাজান একটু খেয়াল করবেন মনোযোগ দিয়া। বড় ভাই এই কথা বলার পর এইবার মহিলা ডেকে বলবে, বড় ভাই, বাবা মারা যাওয়ার পরে আপনি আমার অভিভাবক, বাবার আদরের সন্তান হওয়ার কারণে আমি মন খারাপ করবো, এই জন্য বাবা আমাকে কখনো মারে নাই, কখনো নামাজ পড়তে বলে নাই, কখনো আমাকে রোজা রাখতে বলে নাই, কখনো আমাকে পর্দা করতে বলে নাই। কিন্তু আপনি যখন আমার অভিভাবক হয়েছেন, আপনি একটা বারের জন্য আমাকে নামাজ পড়তে বলেন নাই, রোজা রাখতে বলেন নাই, বেপর্দা থেকে পর্দাওয়ালা হতে বলেন নাই, একটা বারের জন্য পরখা কিনা দেন নাই। ও ভাই, যদি আপনি আমাকে সতর্ক করতেন, তাহলে আজকে আমি নামাজি হইতাম, তাহলে আজকে আমি পর্দা নিশিনা হইতাম, আমি জাহান্নামী হইতাম না। আজকে যেহেতু আমি জাহান্নামী, আপনাকে জাহান্নামে না পর্যন্ত আমি বনো জাহান্নামে যাব না। ফেরেশতারা বড় ভাইকেও জাহান্নামে পাঠাই দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলবে, বান্দি এবার তৃতীয় নম্বর বলো দেখি তুমি কারা জাহান্নামে নিবা। মহিলা ডেকে বলে, আল্লাহ, আমি তৃতীয় নম্বর জাহান্নামে নিব এমন একজন ব্যক্তিকে
কিন্তু বাজান আপনারা যদি হাত তুইলা সাড়া না দেন তাহলে তৃতীয় চতুর্থ ব্যক্তির নাম আমি বলবো না। একটু হাত তুলে দেখান তাহলে, একটু নারে বলেন আল্লাহু আকবার। হাতগুলা নামান। কেমন জানি মনে হইতেছে মনে মনে মিলন হয়েছে, কথা বলুন ঠিক কিনা? মনে মনে মিলন হয়েছে এরকম মনে হয় না? একটা মানুষও আমার একটা বাজানো মাথা নিচু করে না, তাকায় রয়েছে, আলেমের দিকে তাকায় রয়েছে। এই জন্য তেরে বাজান কেমন জানি মনে হয় এক মন পানির মধ্যে এক পোয়া চিনি দিয়া একটু নাড়া দিলে যেমন চিনির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কেমন জানি বক্তা শ্রোতার মধ্যে এমন মনে মনে মিলন হয়েছে, কে বক্তা কে শ্রোতা বুঝাই যায় না, কথা বলুন ঠিক কিনা? বিধি যদি কবুল করে, আরে বিধি যদি কবুল করি, সৃষ্টি হয়ে সৃষ্টির কি কোনো ক্ষতি কি করিতে পারে, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করবেন, যা বলি তাই বলি, হাসি তামাশা যাই করি রে বাজান একটু এখন মনোযোগ দিবেন, দেখেন দিলটা নরম হয় কিনা, একটু পরে কান্নার রোল তৈরি হয়ে যাবে। এরে বন্ধু, নামাজ না পড়িয়া নামাজের ভান করলে কিন্তু নামাজ আদায় হয় না, রোজা না রাখিয়া রোজার ভান করলে কিন্তু রোজা আদায় হয় না। কিন্তু নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে এই জমিনে বসে যদি হাকিকতান কান্না নাও আসে, যদি কান্নার ভানও করেন, আমার আল্লাহ এই ওসিলায় জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন, কথা বলুন ঠিক কিনা? আমি বলছিলাম বাজান, কোন মহিলা যদি জাহান্নামী হয় তাহলে 4 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলে বান্দি 1 নম্বর করে জাহান্নামে নিয়ে যাবে, একটু বলো। আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আল্লাহ 1 নম্বর আমি আমার বাবাকে জাহান্নামে নিয়ে যাব, 2 নম্বর করে তুমি জাহান্নামে নিবা। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ 2 নম্বর আমার বড় ভাইকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে বান্দি 3 নম্বর তুমি কাকে জাহান্নামে নিয়ে যাইবা? আল্লাহকে ডেকে বলে, আল্লাহ 3 নম্বর আমি জাহান্নামে নিয়ে যাব আমার স্বামীকে। এর বাজান আপনাদের অবস্থা দেখে শরীরটা কেমন জানি ফিলিংস জাগ্রত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও বান্দি 3 নম্বর তুমি তোমার স্বামীকে জাহান্নামে নিয়ে যাইবা। এরে বন্ধু, এ বাবাজি 3 নম্বর স্বামীকেও যখন উপস্থিত করা হইল, স্বামীকে ডেকে বলবে, স্বামী গো আজকে আমি জাহান্নামী। আমার বাবা মারা যাওয়ার পরে আমার অভিভাবক হয়েছে আমার বড় ভাই, বড় ভাইয়ের পরে আমাকে বিয়া দিয়া আমার অভিভাবক হইলেন আপনি। ও গো স্বামী, শ্বশুর বাড়ির নতুন গাড়ি পাইয়া আমি বিবিকে সুন্দর করে সাজাইয়া গাড়ির পিছনে বইসা আপনি সুন্দর করে গাড়ি হাঁকাইছেন। আপনি স্বামী আমার সুন্দর চেহারা দেখতে পারেন নাই, পিছন তাইকা শত শত মানুষ আমার দিকে তাকাইছে, আমার চোখের জানায় লিপ্ত হয়েছে, আমার বডির জানায় লিপ্ত হয়েছে। ও গো স্বামী, একটা বারের জন্য আপনি আমাকে পর্দা করতে বলেন নাই, আমাকে নামাজ পড়তে বলেন নাই, আমাকে সঠিক পথে চলতে বলেন নাই। ও গো স্বামী, আজকে আমি এই কারণে জাহান্নামী, আজকে আমি একাই জাহান্নামে যাব না, আপনাকেও জাহান্নামে নিয়ে যাব না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মহিলা 4 নম্বর তুমি কারে জাহান্নামে নিয়ে যাবে একটু বলো। বাজান একটু খেয়াল করবেন মনোযোগ দিয়া। মহিলা ডেকে বলে, আল্লাহ গো 4 নম্বর আমি জাহান্নামে নিয়ে যাব, এই ব্যক্তির নাম আমি এখন বলবো না, একটু এইটা ওয়েটিং এ রাখলাম। আমি বুঝাইতে গিয়া বলেছিলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ,
2 নম্বর পারা সূরাতুল বাকারা, 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 165 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান আনবে এবং আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসবে, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। 4 নম্বর ব্যক্তির নাম বলবো একটু পরে বলি, থামেন, কারণ ফিনিশিংটা একসাথে দিব, তাহলে মনে থাকবে। আগেই যদি সব বলে ফেলি পরে কি কইতাম, এটা একটু রাখেন। আপনাদেরকে গুছাই আনতেছে, আপনাদের মনের ভিতর থেকে সকল প্রকার কার্পণ্যতা দূর করতেছে, কৃপণতা দূর করতেছি। 4 নাম্বারটা বলতেছি, শুধু এই দিকে খেয়াল রাখেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন শাগরিদ, নাম হলো আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি। তিনি ব্যাখ্যা করেন যে ভাই, সারা জীবন তোমরা ওয়াজ শুনছো গুনাহ ছাড়তে হবে, আমলে সলেহ করতে হবে, কিন্তু গুনাহও ছাড়তে পারতেছেন না, আমলে সলেহ করতে পারতেছেন না। এর কারণটা কি কারণে পারতেছেন না? তো আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো মানুষ যদি 2 গুণ অর্জন করে তাহলে সে আমলে সলেহ অর্থাৎ নেক আমল করতে পারবে এবং গুনাহ ত্যাগ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে গুণ কয়টা? 2টা। প্রথম নম্বর গুণ যে সবচাইতে আল্লাহকে ভালোবাসতে হবে। এই যে আমি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ আয়াতটা কেন নিয়ে এসেছিলাম, এইটা বোঝানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কেউ যদি গুনাহ ছাড়তে চায় এবং আমলে সলে করতে চায় সেজন্য 2 গুণ অর্জন করে। তার না প্রথম নম্বর হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচাইতে আল্লাহকে ভালোবাসতে হবে। বাজান কেন সবচাইতে আল্লাহকে ভালোবাসতে হবে? আপনি যাকে ভালোবাসেন সে যত কঠিন কাজে আপনাকে করতে বলুক আপনার কাছে কষ্টই মনে হবে না, ঠিক কিনা? আবার আপনি যদি সবচাইতে ভয় পান, মনে করেন যেই মানুষের এসি ছাড়া ঘুমায় না, আরাম আয়েসে থাকে, গাড়ি ছাড়া চলে না, কিন্তু কেউ যদি মিথ্যা একটা মামলা দিয়া দেয় আর যদি বলে রাত 2টার সময় তারা ধরতে আসবে, সে জীবন বাঁচানোর জন্য পচা গান্দা পুকুরের মধ্যেও লুকায় থাকতে রাজি, ঠিক কিনা? কারণ কি? ভয়। তাহলে কারো দিলের ভিতরে যদি ভয় থাকে তাহলে সে নিজেকে সেভ করবে, আর কারো দিলের ভিতরে যে আল্লাহর ভালোবাসা থাকে সে নেক আমল বেশি বেশি করবে। কথা বলুন, ঠিক কিনা? এখন ভালোবাসা তৈরি হবে কিভাবে? আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভালোবাসা তৈরি হওয়ার জন্য ক্যাটাগরি হইল 5টা। কয়টা? 5টা। প্রথম নম্বর কি? প্রথম নম্বর হলো সবচাইতে আল্লাহকে ভালোবাসতে হবে। দ্বিতীয় নম্বর হলো যখনই আপনার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই তখন চিন্তা করবেন যে এই যে দুনিয়ায় আল্লাহ তাআলা আমারে চালাইতেছে, 2টা হাত দিল, 2টা পা দিল, এই নিয়ামতগুলো দিল, এইটা চিন্তা করবেন, তাহলে অটোমেটিক আল্লাহ আপনার দিলে ভালোবাসা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, এ বন্ধু, এ বাবাজি, দুনিয়ার মানুষদেরকে জানাই রে, কেউ যদি 5 গুণ অর্জন করতে পারে তার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা তৈরি হবে। 1 নম্বর হইল তাকে আল্লাহকে সবচাইতে ভালোবাসতে হবে। 2 নম্বর হইল সে যখন এই চিন্তা করবে 2টা হাত আল্লাহ তাআলা দিল, 2টা পা আল্লাহ তাআলা দিল, আল্লাহ বাবাজি, এই 2 গুণ অর্জন করার পরে 3 নম্বর গুণ হইল আপনাকে সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করতে হবে। আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, এই 3 নম্বর হইল তুমি সকালবেলা 100 বার আস্তাগফিরুল্লাহ এবং 100 বার কালিমায়ে তয়্যিবা এবং 100 বার দরুদ শরীফ যদি পাঠ করো এবং সন্ধ্যাবেলায় যদি 300 বার এই আমল করো, তাহলে অটোমেটিক আল্লাহ তাআলা দিলের ভিতরে প্রেম তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। বাজানি
আর লম্বা করব না। আপনার হয়তো মনে করেছেন হুজুর এইখানে একটা জিনিস রাইখা আরেক জায়গায় যায়, আবার ওই জায়গায় রাইখা আবার আরেক জায়গায় আসে, কিন্তু চিন্তা করবেন না, আমার সব সেট করা আছে। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব। আমার বন্ধুগণ, আব্দুল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষটি, তৃতীয় নম্বর গুণ যখন তোমার অর্জন হয়ে যাবে, তখন 4 নম্বর গুণ হইল যখন তুমি নামাজ পড়বা, যখন তুমি রোজা রাখবা, যখন তুমি যাকাত দিবা, যখন তুমি নেক আমল করবা, ওই সময় আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ গো, আমার দিলের ভিতরে এই আমলের কারণে আপনার ভালোবাসা তৈরি করে দিন। এই নিয়ত করে করে আপনি আল্লাহর ইবাদত করবেন, তাহলে অটোমেটিক আল্লাহ আপনার দিলের ভিতরে ভালোবাসা তৈরি করে দিবে। আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষটি 5 গুণ অর্জন করলে আসাদু হুব্বাল লিল্লাহ তৈরি হবে। 4 নম্বর হইল যখন তুমি নামাজ পড়বা, এমন ভাবে দোয়া করবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ কেমনে দোয়া করতে হয় আমি শিখাই দিলাম। নবীজি ডাক দিবেন, আল্লাহ গো, আপনার ভালোবাসা আমার দিলের ভিতরে ঢুকায় দেন, এবং যারা আপনাকে আল্লাহ, যারা আপনাকে ভালোবাসি, তাদের ভালোবাসা আমার দিলে ঢুকায় দেন। ওগো আল্লাহ, যারা আপনার জন্য দিন কায়েম করার জন্য শহীদ হয়েছে, তাদের ভালোবাসা আমার দিলের ভিতরে ঢুকায় দেন। আমাকে এমন আমল করার তৌফিক দেন ওগো আল্লাহ, ওই লোকদের ভালোবাসা ঢুকায় দিন, এমন আমল করার সুযোগ দেন যে আমল আপনি পর্যন্ত পৌঁছায় দিবে। এবং মানুষ যেমন গরমের মধ্যে তৃষ্ণার্ত হইয়া পানির জন্য ছটফট করে, আমার দিলের ভিতরেও তার চাইতো আপনার প্রেম প্রবেশ করায় দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, আব্দুল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ কেউ যদি আল্লাহকে সব চাইতে ভালোবাসতে চায়, 5 নাম্বার গুণ তাকে অর্জন করতে হবে। সে আলেম ওলামাদের গল্প শুনবে, সে নবীদের জিন্দেগির জীবনীগুলো দেখবে, সাহাবী কেরামের জীবনীগুলো দেখবে। যখন এই জিনিসগুলো দেখবে, অটোমেটিক ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সব চাইতে আল্লাহর ভালোবাসা তার দিলের ভিতরে তৈরি করে দিবে কে? একটু বলুন না, কে? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবে। আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি বলে, ও দুনিয়ার মানুষ, 2টা গুণ অর্জন করলে নামাজ পড়তে মজা লাগবে, গুনাহ ছাড়তে ভালো লাগবে। তার প্রথম নম্বর হলো আল্লাহকে সবচাইতে ভালোবাসতে হবে। আর সবচাইতে যদি কেউ ভালোবাসতে চায়, 5 গুণ অর্জন করতে হবে। 1 নম্বর হইল, সে যখন দেখবে যে আরে আল্লাহ তো 2টা হাত দিল, এত আসমান সুন্দর করে সাজাইল, জমিনটা আমার জন্য দিল, এই নিয়ামত চিন্তা করবে। 2 নম্বর হইল, সে বেশি বেশি ইস্তেগফার, দরুদ শরীফ, কালেমে তৈয়বা পড়বে, এবং যখন এই নামাজ পড়বে তখন বলবে, আল্লাহ এই ইবাদতের ওসিলায় ভালোবাসা তৈরি করে দেন। 4 নম্বর, নবীজি যেইভাবে দোয়া করতে বলছে এইভাবে দোয়া করবে। 5 নাম্বার, নবীজিদের সিরাত সুরতগুলো খেয়াল করবে। আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, অটোমেটিক তার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা তৈরি হবে। সুবহানাল্লাহ। আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি 2 নম্বর গিয়ে বলেন যে গুনাহ ছাড়তে হলে আল্লাহকে সবচাইতে ভয় করতে হবে। এখন ভয় করতে গেলে এইখানে আসেন আসল পয়েন্ট। এই কথা টানতে গেলে আপনার ওই পয়েন্টগুলো সব চলে আসবে। আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি বলে, ভয় করতে হলে গুণ অর্জন করতে হবে 3টা। কয়টা? 3 গুণের ভিতরে প্রথম নম্বর গুণের মধ্যে আবার খণ্ড হলো 4টা। কয়টা? 1 নম্বর হলো, এই 1-এর ভিতরে 4, মৃত্যুর যন্ত্রণা খেয়াল করতে হবে। 2 নম্বর হইল, কবর জগৎ নিয়ে চিন্তা করতে হবে। 3 নম্বর হইল, হাসরের মাঠ নিয়ে চিন্তা করতে হবে। 4 নম্বর হলো, জাহান্নামী হয়ে গেলে আযাবটা কেমন হবে এটা চিন্তা করতে হবে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে কারো যখন রূহটা বের করা হয়, ও দুনিয়ার মানুষ কেমন কষ্ট হয় জানো তোমরা? 300 জন মানুষ যদি ধারালো ছুরি নিয়া কোনো মানুষের দিলের ভিতরে চাকু মারে, 300 জন একসাথে মারবে, ওই সময় যেরকম যন্ত্রণা হবে কারোর মধ্যে, এর চাইতো জানটা কবজ হওয়ার সময় বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ। এই জন্য তো জাকারিয়া রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখা এসে বলে, ওগো হুজুর, মৃত্যুর কথা শুনলে তো আমার আর ভালো লাগে না। হুজুর এইদিকে আসেন, হুজুর আসেন, আসেন, এখানে আসেন। আহা, আসেন, আসেন, এদিকে আসেন, 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 স্টেজে আসেন, আপনি আসেন, আসেন। যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলী বলেন যে মুরিদ শোনো, তোমার যেহেতু মৃত্যুর কথা শুনলে ভয় লাগে, তাহলে এই জিনিসটা খেয়াল করো যে কোনো মানুষ যদি একটা ধারালো কাঁটাযুক্ত একটা লাঠি নিয়ে 4-5 জন মিলা এমন একটা লাঠি যার মধ্যে অনেকগুলো কাঁটা আছে, বেলের গাছের যেমন কাঁটা থাকে, এবং কাঁটা বিশিষ্ট লাঠি যদি কারো পেটের ভিতরে ঢুকায় দেয়, আর এটা যদি এভাবে মোচড় দেয়, মোচড় দেওয়ার পরে নাড়ি ভুড়িগুলা যদি ওইটার মধ্যে পেঁচায় যায়, আর এই 4-5 জন মিলা এই কাঁটাযুক্ত লাঠিটা পেটের মধ্যে একটা হেঁচকা টান দেয়, একটু ভিতরে দেয় আবার একটু বের করে, আবার ভিতরে দেয় একটু বের করে, কেমন কষ্ট হবে, কেমন কষ্ট হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলে এর চাইতে অধিক বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, দুনিয়ার মানুষ তোমরা একটু খেয়াল করবা, আল্লাহর ভয় যদি তোমাদের দিলের ভিতরে তৈরি করতে চাও, তাহলে মৃত্যু নিয়ে তোমরা একটু চিন্তা করবা, মৃত্যু কেমন কষ্ট। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষই একজন আল্লাহর ওলি গোরস্থান দিয়ে যখন হেঁটে যায়, তার দিলের ভিতরে বড় তামান্না, জাহান্নামীদের কেমন অবস্থা, কবরবাসীদের কেমন অবস্থা, রূহ কবজ করার কষ্ট কেমন আমি যদি জানতে পারতাম, কেউ কবরবাসী যদি আমার জানাইতো আমার বড় ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে একজন কবরওয়ালা মানুষ দাঁড়ায় গেছে, আল্লাহর ওলি ডেকে বলে, ও ভাই একটু বর্ণনা করবেন আপনার মৃত্যু যন্ত্রণা কেমন হয়েছে। এই কবরওয়ালা ডেকে বলে, আল্লাহর ওলি আমার মৃত্যু যন্ত্রণা আপনারে কেমন বোঝাবো, আজ থেকে 50 বছর আগে আমার জান কবজ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি ওই মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। আল্লাহু আকবার। বাজার কোনো দিকে নজর নেই, একটু মনোযোগ দিবেন। বলেছিলাম